আমরা ফেরত যাব। আচ্ছা, খুবই আমরা ফুটবলের গান তো শুনবো না, প্রেমের গান নিশ্চয়ই শুনবো, তাই প্রেমের না? গানই শুনি, কারণ জিনিসটা বোর হয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, একটু হ্যাঁ একটু অনুভূতি ভিন্নতা আনি। আসুক, একটু ভিন্নতা আসুক, ঠিক হ্যাঁ। আছে। তুমি যখন আলতো করে আমায় ছুঁয়ে দাও, মনে হয় তুমি আমার প্রাণটা নিয়ে নাও। তুমি যখন আলতো করে আমায় ছুঁয়ে দাও, মনে হয় তুমি আমার প্রাণটা নিয়ে নাও। তোমার সাথে লক্ষ বছর বাঁচার সাথে জাগে, আমারে মন ভরে যায় মধুর অনুরাগে, মধুর অনুরাগে। তুমি মিষ্টি করে দুষ্টু বলো, শুনতে ভালো লাগে, আমারে মন ভরে যায় মধুর অনুরাগে। বাহ, কি সুন্দর একটা গান, খুব মিষ্টি একটা গান। মানে এই গানটার মধ্যে আমি এত সুইটনেস, গানটা আমার ভীষণ পছন্দের একটা গান আপনি গাইলেন। গিয়েছেন খুবই সুইট একজন মানুষ, শ্রদ্ধেয় শিল্পী শাকিলা জাফর। একদমই। এবং সাথে আমি শুনেছি অবশ্যই শাকিলা জাফর একটা গান আপনি করলেন, তবে এই দেশের ওই দেশের ওপার বাংলার সবারই বেশ কিছু পছন্দের শিল্পী আছে যাদের সাথে আপনার কাজ করা হয়েছে, সেই কাজের অভিজ্ঞতাটা একটু আসে। হ্যাঁ, আমার সেই সুযোগ হয়েছে। আমি বলবো আমি খুব লাকি এই জন্য যে ওনাদের সঙ্গে আমি কাজ করতে পেরেছি, এবং একদম সামনাসামনি আমাকে শিখিয়েছে কি করে করতে হয়, কিভাবে রেকর্ডিং করতে হয়, কিভাবে গান গাইতে হয়, সেটা শিখিয়েছে শ্রদ্ধেয় শিল্পী কুমার শানু, উদিত নারায়ণ, সান্দা, জাভেদ আলী এবং নচিকেতা দা। বাহ। তো এই পাঁচজনের সঙ্গে আমি গান করার সুযোগ পেয়েছি। রেকর্ডিং হয়ে গেছে, এখন ভিডিও বা কোনো ফিল্মে দেওয়ার আমার চিন্তা আছে, চলছে। তবে তাদের আমার মনে হয় যে গান আসা তো আরো পরের একটা ব্যাপার, বা এসেছে যেগুলো সেগুলো তো এসেছে, কিন্তু এই ধরনের পঞ্চরত্ন যাদের সান্নিধ্য আপনি পেয়েছেন, সেই সান্নিধ্যটাই আসলে বেশ চমৎকার হবার কথা। চমৎকার। যেমন আমি শ্রদ্ধেয় শিল্পী কুমার শানুর সঙ্গে যখন রেকর্ডিং এ গেছি, দুইজন একসাথে যখন রেকর্ড করছিলাম, তখন উনি আমাকে বলল যে আমি একটা জামদানি পরে গেছি। তো বললো যে এটা জামদানি না? তাই বললাম হ্যাঁ, আপনি কি করে চিনলেন? বলে আমি তো বিক্রমপুরের ছেলে। আমি তখন মানে এত আমার ভালো লাগলো যে উনি এই কথাটা না বললেও পারতেন, কিন্তু উনি গর্ব করে বলছেন। কিন্তু উনি জামদানিটা দেখে স্মৃতিকাতর হয়ে একটু বললেন, স্মৃতিকাতর হয়ে গেছে। এবং আমি পরবর্তীতে জিজ্ঞাসা করলাম আপনি কি গেছেন কখনো? বলে হ্যাঁ, আমি আবার যাব। আমি যাই, ওইটাই তো আমার আসল জায়গা। বাহ, এটা খুব চমৎকার যে মানুষ আসলে যেখানেই তার বড় হওয়া হোক না কেন, তিনি তার রুটটা মনে রাখেন। এটা বেশ চমৎকার। এবং উদিত নারায়ণের সঙ্গে যখন একসাথে রেকর্ডিং করলাম, তখন উনি আমি যে টাইপের করে গান করছি, উনি আমাকে ফলো করছে আমার গান। ওনার গানটা আমরা দুজনেই দ্বৈত গান, তো আমিও একটু একটু করে গাইছিলাম ওনার সঙ্গে পাশে বসে। আমরা যখন রেকর্ডিংটা স্টার্ট করব তার আগে একটু বসে মিলিয়ে নিচ্ছিলাম, গানটাকে একটু দেখে নিচ্ছিলাম। তো আমি যখন গানটা গাইছি, তখন উনি আমার দিকে এইভাবে তাকিয়ে গানটাকে বোঝার চেষ্টা করছে এবং আমাকে বলছে যে কিভাবে গান গাওয়া যায়, মানে এইটা ভালো হয়েছে, আমি এইভাবেই গাইবো। এটা আমার কাছে অনেক বড় পাওয়া, যে আমার ওনার কাছ থেকে কিন্তু শেখা উচিত। সেখানে উনি আমাকে আপনার কথাটা অ্যাডপ্ট করতে চাইলেন, এটা একটা বেশ তার একটা বদান্যতা অবশ্যই বলবো আমি। চমৎকার একটা অভিজ্ঞতা।